আসসালামু আলাইকুম। আজকে আমরা গোবর থেকে বায়োগ্যাস তৈরি করবো একটা বোতলে, যেটাকে আমরা মিনি বায়োগ্যাস প্ল্যান্ট বলতেছি। এর আগে এই প্রসেসটা আমি বেশ কয়েকবার ট্রাই করেছি, সো ফাইনালি আমি করতে পেরেছি। আর যেই প্রসেসটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। গোবর থেকে বায়োগ্যাস তৈরি করার জন্য শুরুতে আমাদের প্রয়োজন হবে এরকম একটা বোতলের। দেন এই বোতলের মুখটাকে আমরা কানা করে নেব, সেটা হতে পারে ইন্ডিকেটার দিয়ে অথবা লোহা দিয়ে ভাবে কানা করে নেবেন। এরপরে আমাদের প্রয়োজন হবে স্যালাইন পাইপের, যে স্যালাইন পাইপগুলো আপনারা ওষুধের দোকানে 20 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপর আমরা এই জায়গাটাকে ভালো করে সুপার গ্লু আঠা দিয়ে বন্ধ করে দেব, যাতে করে এখান থেকে কোনো বাতাস বাহির না হতে পারে। এরপর আমাদের প্রয়োজন হবে গরুর গোবরের, আর যে গোবরটাকে আমরা পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। বোতলে গোবর ভরানোর সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে, বোতলের উপরের অংশ কিছুটা ফাঁকা রাখতে হবে, যাতে করে এই জায়গাতে গ্যাসটা তৈরি হতে পারে পরবর্তীতে। এরপর আমরা বোতলের ভিতর থেকে সমস্ত বাতাস বের করে দেবো। আর এই বায়োগ্যাস মিথেন তৈরি হতে হলে এখানে অক্সিজেনের উপস্থিত থাকা যাবে না, অর্থাৎ এই প্রসেসটা অক্সিজেনের অনুপস্থিতিতে তৈরি হয়। সো এখান থেকে আমরা বাতাসটা বের করে দেবো আর মুখের ঢাকনাটা এভাবে বন্ধ করে দেবো। দেন আমরা বোতলটাকে এভাবে রেখে দেবো এবং দেখতে থাকি ঠিক কতদিন পর্যন্ত গ্যাসটা তৈরি হয়। এই তো ধীরে ধীরে গ্যাস তৈরি হচ্ছে, আর এই গ্যাসগুলো বোতলের উপরের ফাঁকা অংশে জমা হচ্ছে এবং বোতলটাকে ফুলিয়ে তুলতেছে। সো ফাইনালি 9 দিন পর এটা দেখার বিষয় যে এই বোতলগুলোতে গ্যাস তৈরি হয়েছে কিনা। এই বোতলে যেভাবে গোবর ভরানো হয়েছে ঠিক সেমভাবে এই বোতলে গোবর ভরানো হয়েছে। আমাদের প্ল্যান এটা যে এখানে যে গ্যাসটা তৈরি হবে সেই গ্যাসটা আমরা স্যালাইন পাইপের মাধ্যমে সবশেষে এখান দিয়ে যাতে গ্যাসটা বের হতে পারে এবং এখানে যাতে আগুন ধরতে পারে। সেই পরীক্ষা যাওয়ার পূর্বে প্রথমে আমরা এই বোতলটা পরীক্ষা করে দেখব যে এই বোতলে গ্যাস তৈরি হয়েছে কিনা, দেন আমরা এই বোতলে আসবো। আপনারা যারা ভাবতেছেন এখানে আমি কারসাজি করেছি, না একদমই নয়, এটা একদম রিয়েল। ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরবর্তীতে। আল্লাহ হাফেজ।